ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ফেসবুক শেয়ার নিয়ে কিছু কথা বলবো। তো বন্ধুরা, আমি মূলত পেজটা খুলছি কতদিন ধরে, 6 মাসের মতো হয়েছে। আমি প্রায় 20টার মতো ভিডিও আপলোড করছি। তো এই যাবত যত আমার ফেসবুকে শেয়ার দেখছেন, টোটাল আমার যদি 100টা ফেসবুক শেয়ার থাকে, মানে ফেসবুকে ভিডিও শেয়ার থাকে, বন্ধু বান্ধব শেয়ার করছে, আর তার মধ্যে 80টা শেয়ার চেয়ে নিছি আমি, মানে আমি নিজে চেয়ে নিছি। তো বন্ধুরা, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যদি কন্টেন্টের দম থাকে তাহলে কিন্তু শেয়ার করতে হয় না, ভিডিও এমনি ভাইরাল হয়। তো যখন আমি এই কথা কিসের জন্য বলছি, এই কষ্ট কথা কিসের জন্য বলছি, আমি আপনাদের অবশ্যই ভিডিও শেষে জানাবো। জাস্ট আমি আপনাদের কিছু মন্তব্য করতে যাচ্ছি, মানে কিছু কষ্ট কথা শেয়ার করতে যাচ্ছি, তারপরে অবশ্যই জানাবো যে এই কথা আমি কিসের জন্য বলছি, শেয়ার কথা কিসের জন্য বলছি। তো যখন আমি ইউটিউবে কাজ শুরু করি, তখন আমি 2023 সালে ইউটিউবে কাজ শুরু করছিলাম। আমি কিন্তু কারোকে জানাই নাই, নিজে নিজে কাজ শিখছি, নিজে নিজে কাজ করা শুরু করছি। তো শুরু করার পর কারো কিন্তু জানাই না যে আমি ইউটিউবে কাজ করি। আমার বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, পরিবারের সদস্য, কোন সদস্যকে জানাই নাই। তো আমি ইউটিউবে কাজ শুরু করছি। তো বন্ধুরা, আমি প্রথম টাইমে যখন আমি ইউটিউবে কাজ শুরু করি, তখন আমি এরকম একটা প্রতিজ্ঞা করি যে আমি যতদিন ইউটিউবে সফল না হয়, ততদিন আমি কাউকে জানাবো না যে আমি ইউটিউবে কাজ করি। আমি কিন্তু ইউটিউবের সম্পর্কে ওরমেটে কাজ করেছিলাম, যতদিন ইউটিউবের পেমেন্ট না পাই আমি কিন্তু কারোকে জানাই না যে আমি ইউটিউবে কাজ করি। তো ধরে একদিন আমার সাকিবুল নামে একটা বন্ধু আছে, অনেকেই চিনবেন। তো তিনি আমার একটা ভিডিও দেখছে, যাবা করে হোক, তিনি মানে পেজ খোলার, মানে নতুন একটা চ্যানেল খুলছি, 2-1 মাস পরে তিনি আমার ভিডিও দেখছে। তো দেখার পরে পুরো স্কুলে যা বলেছে যে শেখ পরে ইউটিউবে ভিডিও তৈরি করে। তা আমি ভিডিও দেখলাম, কোট করে ভিডিও তৈরি করে শেখাচ্ছে কিভাবে কি করতে হয়। পরে আমার জুয়েল প্রিন্সিপাল স্যার, অবশ্যই চিনবেন, সবাই চিনবেন, জুয়েল প্রিন্সিপাল স্যারকে বলে, মানে প্রাইভেট সময় সব ভয়কে বলে। তো কেউ বিশ্বাস করে না, যেহেতু আমি অত ভালো সবার সাথে কথা বলি না এই হ্যান ভিন্ন বিষয়, যে শেখ ফরিদ কিছু ইউটিউবে এসে ভালো একটা মাস্টার হিসেবে সব শেখাচ্ছে, এক্ষেত্রে কেউ বিশ্বাস করে না। তো আমি বলি যে আমি ইউটিউবে কাজ করি না, কিন্তু আমি কিন্তু ইউটিউবে ঠিকই কাজ করি। তো আমি সবার প্রতিজ্ঞা করছিলাম যে আমি যতদিন ইউটিউবে সাকসেস না হই, ততদিন আমি কাউকে জানাবো না যে আমি ইউটিউবে কাজ করি। তো বন্ধুরা, অবশেষে কি হলো, অবশেষে আমি ইউটিউবে সাকসেস হলাম, অবশেষে মনে করি ইউটিউব থেকে টাকা শুরু করছি। তো অনেকেই পাড়া প্রতিবেশী কিংবা ভাই ব্রাদার সবাই প্রশ্ন করে টাকা কোন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করছে, জুয়ো খেলছে নাকি। অনেকে কিন্তু গ্রামের মানুষকে বেশি বলে জুয়ো খেলছে নাকি। তো অবশেষে সবাইকে জানালাম যে আমি জুয়ো খেলি না, আমি ইউটিউব থেকে ইনকাম করছি বিভিন্ন বিষয়। তো একদিন আমি একটা স্টোরি বলতে চাই। একদিন যখন আমি ইউটিউবের প্রথম ভিডিও বানানো শুরু করি, তো সেদিন হয়েছে কি, আমার 2 দিনের দিন না 3 দিনের দিন, সেই সময় রাত 9টার থেকে আমি ভিডিও বানানো শুরু করি। তো এখন বাজে কয়টা দেখতে পাচ্ছি, আমি ক্যালকাতার আমি নাচপুর আসলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে 9:57 বাজে, 10টা বাজে কিন্তু বেজে গেছে। তো ভাবলাম আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি। তো একদিন রাতে আমার আব্বু আসে, বাড়িতে আব্বু আসে। তো আব্বু দেখছে আমি কথা বলছি, ভিডিও মানে ঘরে বসে এরকম কথা বলছি। এরকম কথা বলে কিন্তু বাড়িতে শোনা যায়, যেহেতু রাস্তা আমার বাড়ির সাথেই, বাড়িতে ঢুকতে হয়। যা হোক, তো আব্বু শোনার কথা বলছে, পরে আমাকে সকাল ডাকছে যে ঘরের ভিত্তি কি করিস, মানে 3-4 দিনের কথা বলতেছি প্রথম টাইমে। তো বলছে ঘরের ভিতরে আমি নিয়ে এমনি, আব্বুকে তো বলতে হবে যে অনলাইনে কাজ করি, আমি টাকা ইনকাম হাতে বিভিন্ন বিষয়। পরে বলতে, শোনে, তুই যদি সারাদিন বসে থাকিস আমি ভাত দিতে পারবো, কিন্তু তুই যদি পাগল হয় আমি কিন্তু ভাত দিতে পারবো না। মানে এই কথা শোনার পর আমি কতটা হাসছিলাম ভাই, আমি কি বলবো। যা হোক, যারা গ্রামে বসবাস করে তারা বেশিরভাগ বাপ কিন্তু এই কথাই বলবে, ঘর বসে টাকা নিয়ে বলা যায় না। তো তারপরে আমি এখন ওসব কথা বাদ দিয়ে আমি সিরিয়াসলি যে কথা বলতে চাচ্ছি সে কথা আসি। তো ফেসবুক শেয়ার, তো আমি এ যাবো যতগুলো ভিডিও আপলোড করছি, দেখতে পাচ্ছেন সব ভিডিও কিন্তু শেয়ার আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এটা কিন্তু শেয়ার 5-6টা পর্যন্ত হয়েছিল, দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেয়ার অতটা নাই। আবার আমারও বলছি, আমার যদি ফেসবুকে 100টা শেয়ার হয়, তার মধ্যে আমি কিন্তু 80টা শেয়ারে চেয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার 6 মাসে আমি কি করছি, এখান থেকে মাত্র কিন্তু 201টা ফলোয়ার গেইন করতে পারছি। আর এখান থেকে লাইক পাইছি আমি, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন 137টা। তো বন্ধুরা, আমার ফ্রেন্ড সার্কেল অনেক কত আছে আমি আপনাদের বলি। ফ্রেন্ড সার্কেল কিন্তু অনেক ধরনের হয়, ছোটবেলার বন্ধু হয়, তারা প্রাইমারি জীবনের বন্ধু হয়, হাই স্কুল জীবনের বন্ধু হয়, কলেজ জীবনের বন্ধু হয়। আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু অনেক, আমার এমন কোনো ফ্রেন্ড সার্কেল নাই আমার ভিডিও দেখে নাই। তো অনেক আমার এমন বন্ধু বান্ধব আছে যে তিনারা বলে যে তুমি ইউটিউব থেকে ইনকাম করছো, আমাদের কিছু খাওয়াও। তো আমি তাকে খাওয়াইছি, আমি তাকে প্রশ্ন করছি যে আমি তো ইউটিউব থেকে ইনকাম করি, তুমি কোথায় দেখছো। তোমার ফেসবুক পেজে আমি দেখি তুমি ইনকাম করছি, এটা কিনতেছে, ওটা কিনতেছে, কম্পিউটার চেয়ার, মোবাইল এসব কিনতেছে। বলতেছি, আমি পরে বলি তুই তো ফলো করিস নি। ফলো করার কথা তারা কিন্তু মন থাকে না। বেশিরভাগ মানুষ কিন্তু এরকম হয় যে আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব আমার ভিডিও দেখছে, কিন্তু আমার ভিডিওতে ফলো করে নাই, কিংবা আমার পেজে ফলো করে নাই, কিংবা ভিডিওতে লাইক করে নাই। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব কিন্তু আমার ভিডিও দেখে। তো আমি ভাবলাম, যেহেতু আমি ইউটিউব যেভাবে শুরু করছিলাম যে আমি কাউকে জানাবো না, হ্যান তার বিভিন্ন বিষয়, পরে যখন বন্ধু বান্ধব ভালোবাসলো যে আমি ইউটিউব থেকে ইনকাম করছি বিভিন্ন বিষয়, ওই ক্ষেত্রে কিন্তু আমি একটা ফেসবুক পেজ খুলি। তো অনেকে কিন্তু ভাবে আমি ফেসবুক পেজ থেকে ইনকাম করি, কিংবা এইসব ভিডিও দিয়ে ইনকাম করি। আমি কিন্তু এসব ভিডিও দিয়ে ইনকাম করি না, আমি টেক ভিডিও তৈরি করি। আমি অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয়, কিংবা অ্যাপ রিভিউ, কিংবা ভিডিও এডিটিং, তারপরে ফেসবুক ইউটিউব টিউটোরিয়াল তৈরি করি। যা হোক, অনেকে বুঝছেন, অনেকে চ্যানেল দেখছেন, আমি ওইসব ভিডিওতে কিন্তু ইনকাম করছি। এখন এটা খুলছি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল কিন্তু আছে আমার। যা হোক, এটা খুলছি আনন্দ এনজয় করার জন্য। আমার কিছু দৈনন্দিন জীবনে হাসি কান্না দুঃখ আপনার শেয়ার করবো, সেই জন্য কিন্তু আমি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি খুলছিলাম, ব্লগ চ্যানেল খুলছিলাম। যা হোক,
তারপরে আমি যেটা দেখছি আমার মাত্র 5 মাস হয়ে গেছে, আমার কিন্তু দেখতে পাচ্ছেন 201টা ফলোয়ার গেইন করতে পারছি আমি। এখানে কিন্তু মোটিভেশন চালু হতে আগে কিন্তু 5,000 ফলো লাগতো, তাহলে 5,000 ফলোতে কয় বছর লাগবে, সময় লাগবে এটা ভাবছেন? তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, যারা আমার ভিডিও দেখেন আমি আমাদের বলতেছি, যারা আমার বন্ধু বান্ধব আছে, আমার ফেস পরিচিত কিংবা আমার শেয়ারের মাধ্যমে আপনি আমাকে ফলো করছেন, আমাদের বিশেষ করে বন্ধু বান্ধবের কথা বলছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তো আপনারা কি করবেন, আমাকে কিন্তু আনফলো করে দিবেন। কি করবেন? আনফলো করবেন। কারণ এরপরে যে আমি ভিডিও দেবো আপনার হয়তো ভালো না লাগতে পারে, অনেক কিন্তু আমার কিন্তু এরকম হয় না, কিছু কিছু ভিডিও আমি দেখতে চাই না, আমার সামনে আসে আমি কিন্তু স্ক্রল করে দিই। আপনি কি করবেন? আপনি আমাকে আনফলো করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও আপনার কাছে যাবে না। তো বন্ধুরা আমি কিন্তু এরপরে রিয়াকশন ভিডিও তৈরি করবো, আমি বিভিন্ন পরিকল্পনা করছি, আমি সময় পাচ্ছি না, আমি বড় বড় চ্যানেল, আমার যেগুলো বড় চ্যানেল আছে সেগুলো কাজ করছি। তো আপনি কি করবেন? যদি আমার ভিডিও ভালো না লাগে আনফলো করে দিবেন, অনেক কষ্ট করে ফলো করছেন, অনেক কষ্ট ভিডিও দেখছেন, আপনি কি করবেন? আর কষ্ট করার দরকার নেই। যদি আমার ভালো না লাগে অবশ্যই আমার পেজ থেকে আনফলো করে দিবেন। আমি একটা কথা ভুলে গেছিলাম, যদি কন্টেন্টের দম থাকে তাহলে কিন্তু এই সাহায্যের দরকার হয় না। বন্ধুরা আরেকটা কথা আমি ভুলে গেছিলাম, যে সফলতা কোনো পা ধরে অর্জন করা যায় না বন্ধুরা, নিজের যোগ্যতা অর্জন করতে হয়। যেরকম আমি ইউটিউবে সফলতা পাইছি, মানে টাকা ইনকাম করছি, এখন ফেসবুক থেকে যেহেতু ডাকছি, ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করবো, 100% টাকা ইনকাম করবো। তো বন্ধুরা আমি এখন আমাদের কয়টা কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে 3জন ছবি আসছে, একটা হলো আমার খালাতো ভাই, একটা হলো আমার বন্ধু, আর একটা হলো আমার মামাতো ভাই। তো বন্ধুরা আমি এই 3জনের সম্পর্কে কথা বলি। এখন এরা হলো আমরা যত ফ্রেন্ড সার্কেল আছে তারা তো কথা বাদ, এরা হলো আমার ক্লোজ, মানে নিজের মানুষ, যা হোক ছবি বাচ্চা দেখতে পাচ্ছেন। তো এখন আমার খালাতো ভাই রাসেল দেখতে পাচ্ছেন, প্রথম যে ছবি বাচ্চা সে, তো খালাতো ভাই রাসেল আমার জীবনে যত রিস্ক নিছি, মানে ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, যত রিস্ক নিছি তিনি বলছে আমি তোর পাশে আছি, তুই লাগ সাকসেস হবো, মানে এরকম একটা পরিকল্পনা, মানে চুরি করতে গেলেও তিনি বলছে যে তুমি লাগো, আমি তোর পাশে আছি। তো বন্ধুরা কন্টেন্ট ক্রিয়েশনে, তো আমি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ নিতে শুরু করি, আমি তার কাছে হাসির পাত্র হয়ে গেছি, বলছে তুই কন্টেন্ট ক্রিয়েশনে কখনো সফলতা পাবি না, হাতের বিভিন্ন বিষয়। তারপরে এই কথা বলছি কিছুদিন আমি বলছি। তো বন্ধুরা আমি যখন এদেরকে শেয়ার কথা বলি, আমার খালাতো ভাই কিংবা আমার বন্ধু আরিফ, তারপর মামাতো ভাই, তো আমি একটা জিনিস যে আরিফের কখনো মন থাকে না, আজ পর্যন্ত একটা ভিডিও আমার কিন্তু নিজের বন্ধু, আমার কিন্তু দেখছেন প্রোফাইলে কিন্তু ওর ছবি দেওয়া, আমি আর ও কিন্তু একটা ছবির দুজন পোস্টের ছবি কিন্তু দেওয়া, তো আজ পর্যন্ত একটা নিজের ইচ্ছায় আরিফ শেয়ার করে নেই, আমি যত বলছি তারপরে শেয়ার করেছি, মানে আমার মন থাকে না। আর দ্বিতীয়ত খালাতো ভাই আমি যখন আমার খালাতো ভাইকে বলি যে তো আমার ভিডিওটা শেয়ার করো, খুব কষ্টে শেয়ার করো, আমি একটা জিনিস বুঝলাম, তো একটা মানুষের কথা দেখলে কিন্তু বোঝা যায়, যেহেতু ফোনে কথা বললে কিন্তু বোঝা যায় সে কি বলতে চাচ্ছে, মানে সে শেয়ার করতে চাচ্ছে না, আমি খুব কষ্টে আমি আমার ভিডিও তাকে দিয়ে শেয়ার করছি। তো বন্ধুরা এখন খালাতো ভাই বলছি, আরেককে বলছি, কিংবা আমার যত অ্যাটেনশন আছে মামাতো ভাই, তো তোমাদের শেয়ার করার দরকার নাই, তোমরা অনেক কষ্ট করছো, তোমার যদি ভিডিও ভালো না লাগে তোমরা একটা কাজ করো, আনফলো করে দিবা। তো জাস্ট আমি কিন্তু একটা কমেন্ট পেয়েছিলাম, তার কমেন্টের জন্য এই ভিডিওটি তৈরি করছি, আমি কি কমেন্ট পেয়েছি আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক আমি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আমি তাদের বলতে চাই, আমার আত্মীয় যারা আমাকে চেনেন, একটা আমাকে চেনেন, আমার প্রত্যেকজনকে আনফলো করেন, আমার নিজের মানুষের সাপোর্টের দরকার নেই। আমি একটা কথা বলছি নিজের মানুষের সাপোর্টের দরকার নাই। আমি একটা কথা ভুলে গেছিলাম, যে কারণ ভাই একটা কমেন্ট পেলে আমার ওটা মন মানিত খারাপ হয়ে গেছে, আমি মাত্র তারাবি নাপুরে আসলাম, 10টা 3 বাজে দেখতে পাচ্ছেন, মাত্র তারাবি নাপুরে আসলাম, ভাবলাম আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি। আমি কিন্তু প্রত্যেক দিনই ভিডিও তৈরি করি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 8টা থেকে শুরু করি, 12টার মধ্যে কাজ করি প্রত্যেক দিনই, এটা প্রতিদিন রুটিন আমার, বড় বড় চ্যানেল আছে আমি কাজ শেখাই, ওই চ্যানেলে ভিডিও তৈরি করি। তো ভাবলাম আমি ওই চ্যানেলে ভিডিও তৈরি করবো, এই কমেন্টটা পেয়ে আমি কিন্তু আপনার মধ্যে ভিডিও তৈরি করলাম। এখন যারা আমাকে ভিডিও, এরপরে আমি কিন্তু রিয়াকশন ভিডিও তৈরি করবো, আরও অনেক কিছু ভিডিও তৈরি করবো, আপনাদের কিন্তু ভালো লাগতে না পারে বন্ধুরা, ভালো লাগতে না পারে আপনি আনফলো করে দিবেন, তাহলে কিন্তু আমার কাছে আর ভিডিও যাবে না। যারা আমার ফ্রেন্ডসগুলো তাদেরকে বলছি যদি ভিডিও ভালো না লাগে তাহলে আনফলো করে দিবা। তো এই কথা বলছি, আর একটা কথা বলছি, আমি আজকে ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করবো এটা কিন্তু কখনো ভাবিনি, চেষ্টা করছি দেখি টাকা কিন্তু ইনকাম করতে পারছি। তো আমি ফেসবুক থেকে ইনশাল্লাহ আমি কারোর সাহায্য কারোর দরকার নাই, এদেরকে সাপোর্ট করে আমার মানুষ দরকার নেই, একাই ইউটিউবে সফলতা পাইছি, একাই ফেসবুকে সফলতা পাবো। আর ইনশাল্লাহ আমি 2-1 মধ্যে কিংবা 2-1 বছরের মধ্যেই আমি আপনাদের দেখাবো যে ফেসবুক থেকে টাকা ইনকাম করছি, ইউটিউব থেকে করছি, ফেসবুক থেকে টাকা ইনকাম করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যত স্টুডিও দেখতে পাচ্ছেন সব কিছু আমি কিন্তু ইউটিউব টাকা দিয়ে করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে হাতে কিন্তু দুটো ফোন, একটা ফোন ক্যামেরা, একটা হাতে একটা ফোন, সব আমি ইউটিউব টাকা দিয়ে করছি। তো বন্ধুরা এখন যা বলতে চাচ্ছি, আপনারা যদি ভিডিও খারাপ লাগে আমি কিন্তু এরপর রিয়াকশন ভিডিও তৈরি করবো, আরও দৈনন্দিন জীবনে আরও অনেক ভিডিও তৈরি করবো। তো আপনারা যদি ভালো না লাগে, আমার ভিডিওটা ভালো না লাগে আনফলো করে দিবেন, তাহলে কিন্তু আমি আর আমার ভিডিও কিন্তু আপনার কাছে যাবে না বন্ধুরা। তো এই বললাম, তো এখন অনেক কথাই বললাম, ভুলভ্রান্তি করতেই পারি, অবশ্য মাফ করে দিবেন, কি বলা কিছু বলার নেই, যা হোক। এখন আমি একটা কথা বলছি, যারা আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই আনফলো করে দিবেন। তো বন্ধুরা আমি শেষ করবো, এই কথা বলে শেষ করবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রূপে। তো বন্ধুরা আবার বলছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রূপে আপনাদের মাঝে। এরপরে আমি কিন্তু প্রত্যেক দিন 2টা থেকে 3টা করে ভিডিও আপলোড করবো প্রত্যেক দিন, আমাদের খারাপ লাগতে পারে আনফলো করে দিবেন, সমস্যা নেই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকাল।